নবী আমার বলেন আমি বলবো না, আমার উটনি বলবে। উটনি যেখানে যাবে আমি নবী সেখানে দাঁড়াবো। এ বন্ধুরে, আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন। আমার নবী যে উটনিতে চেপেছেন তাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন। ওই উটনিটার নাম ছিল কাসওয়া উটনি। জোরে বলুন, উটনিটার নাম কি? কাসওয়া উটনি। এই যুবকেরা আমার নবী জানে না, মেনে নিলাম। উটনি কেমন করে বললো ওখানেই গেল। আমার নবী তো বলেননি দাঁড়াও, নইলে হাদিস শরীফে দেখাও। যখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেখানে গেলেন, যখন উট ওইখানে, নবী তো বলেন উট এইখানে দাঁড়াও, এইখানে শো, এইখানে বসো। নবী তো বলেননি। রাসূলুল্লাহ বলেন আমি কোথায় যাব? উটনি ভালো জানে। এটাই হাদিস শরীফ। হাদিস চুরি করো না, কিয়ামতে হিসাব দিতে হবে। বন্ধুরে বাবারে, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে বলে আইয়ুব, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি গেছে। আমি বলি না বাবা, তুমি হাদিস ভুল বুঝেছো। নবী পাক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যাননি, বরং তো নবী তার নিজের ঘরে গেছেন। যে ঘরটা 1000 বছর আগে বাচ্চা তুব্বা উমায়ের তৈরি করেছেন নবীর জন্য, ওই আবু আইয়ুব আনসারী তো ওইখানে ডিউটি দিচ্ছিলেন। নবী কখন আসবে আমি তাকে ঘর ছেড়ে দেব। জোরে বলো। বলে হুজুর গেছেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি। আচ্ছা না, হাদিস শরীফ খুলে দেখো, আমি লিখিনি। বুখারী শরীফের সারা লেখক ইমাম কাসতালানী আলাইহি রাহমাহ বলেন রাসূলুল্লাহ তার নিজের ঘরে গিয়েছেন। মদিনায় আনন্দ আনন্দ যাওয়ার পরে কি করলেন? উট ওইখানে বসে গেছেন। তাহলে উটও কি অদৃশ্যের ক্ষমতা রাখে? আল্লাহ কি উটকেও গায়েবের খবর দিয়েছেন? না, ভালো করে বোঝেন। আমার নবীর সংস্পর্শে থেকে সামায়িকের জন্য উটকেও আল্লাহ জ্ঞান প্রদান করেছেন। জোরে বলেন। আমার নবীকেও তেমন আল্লাহ জ্ঞান দিয়েছেন, কিন্তু কতটা দিয়েছেন কেউ বলতে পারবেন। আল্লাহর জ্ঞান অসীম জ্ঞান, আর আল্লাহ প্রদান করা জ্ঞান হলো সীমিত জ্ঞান। অন্য জনের জ্ঞানকে হয়তো স্বীকার করা যায় যে এতটা। আলেমের জ্ঞান মুফতি জানে, মুফতির জ্ঞান মুহাদ্দিস জানে, মুহাদ্দিস জ্ঞান মুফাসসির জানে, মুশাহিদুস সারা জানে, মুস্তাহিদ জানে। একটা মুজাদ্দিদের কতটা জ্ঞান একজন ইমাম জানে। মুযহাবের ইমাম, ইমাম আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, এনারা জানেন একটা মুজাদ্দিদের জ্ঞান কতটা। গাউসে আজম জানেন একটা মুজাদ্দিদের জ্ঞান কতটা। আপনি আমি জানি না। বুঝতে হবে জিনিসগুলো। আব্বাজি আমার এখান থেকে নিয়ে গাউসে আজমের কতটা জ্ঞান ইমামে হাসান জানেন। কথা বোঝেননি? আব্বা আমার ঠিক এইরূপ রাসূলুল্লাহর জ্ঞান কতটা আল্লাহই জানে। যে যাহা বর্ণনা করছে তার জ্ঞান গরিমা মতো আলোচনা করছে। হাকিকাতে নবী কেমন আল্লাহই জানে। জোরে বলুন। এটাই সুন্নি আকীদা। নইলে আপনি পাবেন কোথায়? যদি আপনি কোরআন থেকে নেন, কোরআনের অনেক দলিল। যদি বলেন না নবী আমাদের মতো, কারণ কোরআনই বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আগে জানতে হবে আয়াতটা কি। দলিল মুতাশাবিহাত আয়াতে দলিল হয় না, মুহকামাত আয়াত দলিল হয়। কোন আয়াতে আপনাকে আগে জানতে হবে। এসে কোরআন বলে গেল, মুতাশাবিহাত আয়াতকে আপনার সামনে তুলে ধরে গেল। বাবা আমার, আপনি মনে করলেন মনে হয় এটাই দলিল, কোরআন বলেছে। আমিনউদ্দিন তো কোরআন বলে না, ঘটনা বলে। কোরআনের আয়াত তিন প্রকার, যেমন আলিফ, লাম, মিম। নবী পাকের কাছে এনেছেন, আমার নবী চুপ, খালি বললেন আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আর আমি বুঝে নিলাম। জিবরাইল আপনি জানেন কি? আলিফ মানে জিবরাইলও জানেন না, লাম মানেও জানেন না, মিম মানেও জানেন না। যালিকাল কিতাব, এইগুলোকে কি বলে? তাহা, ইয়াসিন, আইন, সিন, কাফ, হুরুফে মুকাত্তাআত। আয়াত আছে কিন্তু তার মানে প্রকাশ নেই। আর একটা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম 26 পারা সূরা আল ফাতহ আয়াত নাম্বার 17।
আল্লাহ লিখছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর হাত ইয়াদুল্লাহি আল্লাহর হাত তাহলে আল্লাহর যখন হাত বলবো তাহলে তার বাজু না থাকলে হাত ফিট হবে কোথায় আর যখন বাহু ধরবো তখন তো তার বুক হওয়া দরকার পেট হওয়া দরকার পেট না হলে ফিট হবে কোথায় আর যখন পেট হবে আল্লাহ তখন তো ঠ্যাং ধরতে হবে তাহলে পুরো ঠাকুর তো এখানেই হয়ে গেল কোরআন বুঝাচ্ছি কোরআন মৌলবি বহু ইয়াজিদি মুসলমানের মুখে কোরআন মানায় না হুসাইনি মুসলমানের মুখে কোরআন শোভনীয় হয় এখন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি আল্লাহর হাত তাহলে আল্লাহর হাত আছে তাহলে তো আল্লাহ মানতে গিয়ে দেখা গেল পুরো ঠাকুর এখানে তৈরি হয়ে গেল ইয়াদুল্লাহি আল্লাহর হাত এটা মুতাশাবিহাত মুতাশাবিহ আয়াত একে দলিল মানা যায় না ভালো করে বুঝতে হবে কোন আয়াত দলিল হবে কোন আয়াত দলিল হবে না আগে জানা দরকার কোরআন বলে গেল আর সুন্নি মুসলমান শুনে গেল ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো ওরা বাদ একই তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল যার মুখে কোরআন শুনো না অনুরোধ করি আগে বোঝো কোন আয়াতের দলিল দিচ্ছে তাহলে আল্লাহ আমরা সুন্নি মুসলমান আমাদের আকীদা কি আল্লাহ হাত থেকে পবিত্র জবান থেকে পবিত্র পা থেকে পবিত্র দেহ থেকে পবিত্র কিন্তু এখানে কি বলবেন কোরআন কিন্তু মানে তো স্পষ্ট না ইয়াদুল্লাহি 26 পারা আল ফাতা কি মানে করবেন কোরআন শুনবে কোরআন আয়াত পড়লার মানে করে গেল কোথায় অবতীর্ণ হলো কেন হলো কাদের জন্য হলো বললো না এখান থেকে নিয়ে ওখানে আম গাছের সাল জাম গাছের বেল গাছের রয়থি চলে গেল হুজুর আল্লাহ রে কোরআন শরীফ বলি গেছে আমার বক্তব্য হলো কোরআন বলো প্রত্যেকটি আয়াত বলো কোথায় কেন নাজিল হলো এই আয়াতটা মুসলমানের জন্য নাকি অন্য কারোর জন্য তাহলে এই মুতাশাবিহাত আয়াতে দলিল হয় না আরো একটা আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এই আয়াতটা মুতাশাবিহাত আয়াত দলিল দিতে গেলে মুহকামাত আয়াতের দরকার মুহকামাত আয়াত ছাড়া দলিল চলে না যেমন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আরো মুহকামাত আয়াত শুনুন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন এসে গেছে তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটি কিতাব আর নূর জোরে বলুন এগুলো হলো দলিল এগুলো দলিল মানা যায় মুহকামাত আয়াতে দলিল হয় মুতাশাবিহাত আয়াতে দলিল হয় না এগুলো বুঝতে হবে আগে এই আলেমেরা সব আপনাদের চুরি করা শিখাচ্ছে ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা তাহলে আমার আল্লাহ হাত পা চোখ কান নাক থেকে পবিত্র আল্লাহ খাওয়া থেকে পবিত্র আমার আল্লাহ দলিল আমার আল্লাহ সম্পর্কে নবী দলিল দিলেন যেমন মুহকামাত আয়াত আমার নবী দলিল দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বাবা আমার স্পষ্ট দলিল যেমন আয়াত তেমন তার মানে মুহকামাত আয়াত জোরে বলুন সুবহানাল্লাহ
যুবকরে শোনা মানে আমার নবীকে বলা হলো আমাদের মতো মানুষ। এই আয়াতটা মুসলমানের জন্য না। চলুন এই আয়াতটা একটু আমি ভেরিফাই করি। আল্লাহ পাক বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কুল নবী গো আপনি সবাইকে বলুন মেহবুব ইন্নামা আনা নিশ্চয় আমি বাশারুম তোমাদের মতো মিসলুকুম তোমাদেরই মিসাল ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী হয়। সামনে কারা ছিল জোরে বলে? আবু লাহাব, উতবা, সায়বা, খুনি, ডাকাত, মক্কার কাফের। নবী বলছে আমি তোমাদের মতো। তাহলে কারো মতো কি নবী তাহলে চোর? নবী আবু লাহাবের মতো, নবী সায়বার মতো, নবী উতবার মতো, নবী মক্কার ডাকাতদের মতো? কোরআনের ডাইরেক্ট মানে আমি তোমাদেরই মতো। সুন্নি আকীদা হলো এই আয়াতটা মুসলমানের জন্য না, কাফেরদের জন্য। আর কাফেরের আয়াত এনে মুসলমানের প্রতি লাগাচ্ছে, লেগে বলতেছে নবী আমাদের মতো। জানো আসলে চোরগুলো বুঝায় না যে আয়াতটা আমাদের দলিল মানা যাবে কিনা, এই আয়াতটা মুসলমানের জন্য অবতীর্ণ হয়েছে কিনা। কোরআন বলে যাচ্ছে 6666টা আয়াত আল্লাহরই কোরআন। কিছু আয়াত এমন আছে, আয়াত আছে মানে আছে কিন্তু দলিল আমাদের জন্য না। আবার কিছু আয়াত আছে কিন্তু মানে স্পষ্ট না। আবার কিছু এমন আছে তার মানেই কেউ জানে না, আল্লাহ জানে আর আমার নবী জানে। জোরে বলে কথা বুঝতে পারছেন? এ হলো হাকিকতান, এ হলো বাস্তব, এটাই বাস্তব কোরআন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাচ্চা তুব্বা হুমায়ুনের যে চিঠি লেখা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিল, ও আবু আইয়ুব আনসারী ওই চিঠিটা কই? জোরে বলো। আমার নবী পাককে আবু আইয়ুব আনসারী চিঠি এনে দেননি। আমার রাসূল আগেই জিজ্ঞাসা করলেন, বোঝা গেল আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান। আমার নবী বললেন, ও আইয়ুব আনসারী সেই চিঠিটা কই যেটা এখান থেকে 1000 বছর আগে বাচ্চা তুব্বা উমায়ের আমার জন্য লিখে গিয়েছিল? ও সোনা মানিকেরা, বোঝা গেল আমাদের নবীকে পৃথিবীর কেউ জ্ঞান প্রদান করেনি, রব্বুল আলামিন জ্ঞান প্রদান করেছেন। তাই আল্লাহ বলেছেন, ও আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি যাহা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা ওই নবীকে ভালোবাসো, যাকে ভালোবাসলে ক্ষতি হয় না, যাকে ভালোবাসলে আব্বাজি আমার আল্লাহ খুশি হয়। যে নবী রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়। ওই রাসূলুল্লাহকে মুহাব্বত করুন। এই যুবকেরা গাছে ভালোবেসেছে, সেও মর্যাদা পেয়েছে। হরিণ ভালোবেসেছে, সম্মান পেয়েছে। কবুতর ভালোবেসেছে, সম্মান পেয়েছে। বাবা আমার কবু এমনি করে মাকড়সা ভালোবেসেছে, সম্মান পেয়েছে। আপনার মাকড়সা ভালোবেসে সম্মান পেয়েছে। যুবকেরা ব্যাঙ ভালোবেসে সম্মান পেয়েছে। এক কথায় পৃথিবীর সমস্ত জীব যারা ভালোবেসেছে সবাই সম্মানে সম্মানিত হয়েছে। কারণ কি? আল্লাহ আমাদের নবীকে সম্মানিত বানিয়েছেন। ওই সম্মানিত ব্যক্তিকে ভালোবাসার কারণে আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে। বোঝা যাচ্ছে না? একদম কাট ছাট কথা। ভালো লাগলে ডাকবেন, না লাগলে ডাকবেন না। 2 নম্বর কথা পাবেন। আর আমি যা বলছি যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমিনুদ্দিন ভুল বলে গেছে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। মুতাশাবিহাত আয়াত দলিল হয় না। কোন মুফতির কাছে মুহাদ্দিসের সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো, যদি কোন মায়ের লাল বলতে পারে না মুতাশাবিহাত আয়াত দলিল মানা যায়, চ্যালেঞ্জ আমার। গ্রহণ করুন মায়ের লাল হলে। এতে ইউটিউবের মাধ্যমে যাবি। আমাদের জাউল ভাই ভিডিও করতে চান দেবে বলে। এখন কথা হিসাব করে বলি, আমি মাপের মধ্যে বলি। মায়ের লাল হলে চ্যালেঞ্জ গ্রহণ করো, আর যদি না করো তো এসো ময়দানে নেমে আমরা একই নবীর ডাঙ্কা বাজাই যে আমাদের নবী আমরা খুশি করব। জোরে বলে কথা বলে যায়নি।
ও আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর জমিনে নবী দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক মাজারে জিন্দা রেখে দিয়েছেন। আমরা জিন্দা নবীকে মানি। শুধু তাই নয় বাবা, আমার নবী মাজারে জিন্দা না মরা, জোরে বলুন, জিন্দা না মরা। সালাম দিলে শোনা যায় কি যায় না? এই বন্ধুরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের মধ্যে জীবিত আছেন। আল্লাহ তাকে জীবিত করে রেখেছেন। আমরা সারা সুন্নি মুসলমান জিন্দা নবীর উম্মত, আর যাদের নবী ছিলেন এখন নেই, মারা গেছেন, তারা মরা নবীর কলেমা পড়ে, আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। কারণ আমরা জানি দুনিয়া যখন ছিল না তখন আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। একের পর এক দুনিয়াতে নবী এসেছেন, আমাদেরকে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন। হাসরের মাঠে শাফায়াত করি আমাদেরকে জান্নাতে নেবেন। ও বাবাজি আমার, সরকারে আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাত রিদওয়ান তিনি লিখতেছেন, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, जमीन वाला अपना शान मान की जाने, खुशवार पे उठता है फरेरा तेरा, अरशेर ऊपरे আমার নবীর ডাঙ্কা বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীকে সূর্যের সঙ্গে তুলনা করা যায় না, চন্দ্রের সঙ্গে তুলনা করা যাবে না, কারণ চন্দ্রকে আল্লাহ পাকের নবী উংলির ইশারায় টুকরা করে দেখিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল বলেন না আমার নবীর মতো আপনি কাউকে দেখেছেন? বলে আমি 7 আসমান জমিন ভ্রমণ করেছি, হুজুর আপনার মতো সুন্দর আমি আর জিবরিল কাউকে দেখিনি। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন। হযরত আপনার কিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে দাওয়াত দিয়েছেন, ছুটে ছুটে চলেছেন, আমার নবী পাককে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়িতে যখন আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজায় দাঁড়িয়ে রয়েছে, আকাশের পূর্ণিমা চন্দ্র দেখছেন, আমার নবী পাকের চেহারা মোবারক দেখছেন। আনাস বলেন, মা জননী আকাশের চন্দ্র দেখেন, আবার আমার নবী পাকের চেহারা কারা কেন দেখেন? মা বলতেছে, বাবা আনাস আমি এই কারণে দেখতেছি চন্দ্র, এই কারণে দেখতেছি আমার নবীর চেহারা মোবারক, কারণ একটাই, আকাশের চন্দ্র দেখতে সুন্দর, তার নবী দেখতে সুন্দর, আমি এই জন্য বারবার দেখতেছি। এই সোনা মানিকের আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বলেছিলেন, ওগো বেটা আনাস, আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমার জীবনটা বন্দী করা আছে, পূর্ণিমা চন্দ্র থেকে আল্লাহর হাবিব সুন্দর। এই বন্ধুরে আমার নবীকে যারা মহব্বত করেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আমার নবী পাক দাওয়াত খেতেন। বাবা আমার দস্তরখানা বিছিয়ে নবী আমার দস্তরখানাতে খাবার খেতেন। ওই দস্তরখানা যখন ময়লা হয়ে যেত, ঝোলঝাল পড়ে যখন আপনার দাগ হয়ে যেত, কালো হতো, ময়লা হতো, ওই দস্তরখানাটা কখনো পৃথিবীর জমিনে পানিতে সাবান দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করা হয় নাই। যখন আপনার দস্তরখানা ময়লা হয়ে যেত, দাগ ঝোলঝাল লেগে যেত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে এমন অবস্থা হতো, ওই দস্তরখানাকে আগুনে ফেলে দেওয়া হতো। আগুনে ফেলে দিলে আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, আগুন জ্বালাতো না রে বন্ধু, ওই দস্তরখানাটাকে পরিষ্কার করে দিত। এ যুবক, আমার নবীর ব্যবহার করা দস্তরখানাকে যদি আগুন না জ্বালাইয়ে পরিষ্কার করে দেয়, আমার রাসূলুল্লাহকে যদি মহব্বত করো, দিলে যদি সম্পর্ক রাখো, হাসরের মাঠে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না, আল্লাহর হাবিব শাফায়াত করে তোমাকে জান্নাতে নেবে। বোঝা যাচ্ছে বন্ধুরে? বাবারে সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জগতে যখন আমার নবী এসেছেন তবু কান্না করতেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ও ভাই মুসলমান, আলেম ওলামা গণ অনেকে বলে আমার নবী জানে না, আর আমি বলতে চাই বন্ধুরে, আপনার তো জানা জ্ঞানের অসুবিধা আছে, আমার নবী জানেন না। চল
হলো আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, তবে আমার নবী দুনিয়ায় এসে আল্লাহকে বলছে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। বরং তো আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, হাবিব তোমার উম্মত দুনিয়ায় গুনাহগার হবে, তোমার উম্মত দুনিয়ায় পাপী হবে। তাই আমার আপনার নবী জগতের বুকে এসে আল্লাহর কাছে আগে ক্ষমা চেয়েছেন। নবী জানেন না, তবে আল্লাহর হাবিব আগে থেকেই অবগত তার উম্মত গুনাহগার। এটাও আমার আল্লাহর দেওয়া জ্ঞান। জোরে কন্না সুবহানাল্লাহ। জানেন না তো দোয়া চাইলেন কেন? আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, তার মানে আমার নবীকে আল্লাহ জানিয়েই পাঠিয়েছেন। ও তো আজকের নবী না, পৃথিবী যখন কিছু হয়নি তখনই তো আল্লাহ নবী বানিয়েছেন। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, আকীদা ঠিক করতে হবে। আকীদা কেমন করতে হবে? সাহাবীদের সঙ্গে মিল হতে হবে। বাবা আমার আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু আকীদাতে কোনো রকম ত্রুটি থাকবে না। এই হলো প্রকৃত সুন্নি মুসলমান। শুধু তাই না কি রে বন্ধু, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে 63টা বছর ছিলেন, উম্মতের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। ও মানিক আমার সোনা মানিক, যে নবী কোরআন এনে দিয়েছেন, যে নবী আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, যে রাসূলের সাদাকাতে বাইতুল্লাহ পেয়েছি, আল্লাহর ঘর নামাজ পড়তেছি। ও গো বন্ধু, ওই ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। যুবক আমার একবার চিন্তা ভাবনা করে দেখুন, ওই রাসূলুল্লাহর বিরোধিতা করলে এটা কখনো মহাব্বতী মানুষের কাজ নয়। যারা বদনাম করে তারা প্রেম করে নাও, আর যারা প্রেম করে তারা বদনাম। ভালোবাসার এটাই দলিল, যে যারে ভালোবাসে তার দুর্নাম করে। আপনি এমএলএ কে ভালোবাসেন, এমএলএ যে গাড়িতে চেপে বেড়ায় গাড়িটাকে ধরে আপনি চুমা খাচ্ছেন। যারা এমএলএ দলের লোক তারা বলে আরে আমি তো ভালোবাসি, তার থেকে মনে হয় বেশি ভালোবাসা, বলে গাড়িটাকে চুমা খাচ্ছে। আবার অনেকে কি করছে, এমএলএর নাম শুনে চুমা খাচ্ছে। প্রেমিকার নাম ধরে চুমা খালে কিচ্ছু হয় না। আর যেই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে চুমা খেয়ে যেতে হচ্ছে, ও বেদাতা শিরক করে, এটা শুধু বেরিলিরা করে। কিরাম দেখেছেন, হিংসা দেখেছেন। দলিল দাও, দলিল। মুখের কথা মানবো না, দলিল দাও। আমরা বলছি আছে, আর তুমি দলিল দাও যেটা শিরক। যদি মায়ের পুত হও, মুখের কথা তো শিরক বেদাত, দাঁত ছিটিয়ে দিলে হয়ে গেল। আর কিছু এমন ভক্ত আছে তারা তো জানে না। কিছু আমিনুদ্দিনের এরম ভক্ত আছে, আমিনুদ্দিন যা বলছে সব মনে হয় ঠিক। আমিনুদ্দিনের ভুল হতে পারে। আমিনুদ্দিন যদি ভুল করে, তাকে যদি বদনাম না করে আপনি যদি জানিয়ে দেন আমিনুদ্দিন ভাই এটা আপনার ভুল, আপনাকে ওস্তাদ মানবো, পিছনে যে রাস্তায় গিয়ে চায়ের দোকানে গল্প করবো মেনে নেব না। বলছে শিরক বেদাত। ও বন্ধু, হাদিস শরীফে এসেছে নবী পাকের নাম শুনে আমাদের আব্বা আদম নবী তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ডে আছে, তিনি চুমু দিয়েছেন। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবী পাকের নাম শুনে আবু বকর রাদিয়াল্লাহু তিনি চুমা খেয়েছেন। আমার নবী হাদিস শরীফে বলেন হাদা হাদিসুন সহিহুন বিল ইসনাদি আলা শাইখি, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ বলেন যদি কেউ আমার নাম শুনে চুমা দিয়ে চোখে বোলায়, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নেব। তুমি বেদাতের ফতোয়া দাও, বেরিলিরা কি হাদিস তৈরি করে? দেওবন্দ কি হাদিস তৈরি করে? দেওবন্দ একটা জায়গার নাম, বেরিলি একটা জায়গার নাম, ফুরফুরা একটা জায়গার নাম, বসিরহাট একটা জায়গার নাম, গোনাগারকাঠি একটা জায়গার নাম, নলতা একটা জায়গার নাম। বলি দিলার এক শ্রেণীর লোক দাঁত ছিটকে, তাহলে মানে বেরিলিরা খুব খারাপ। মশলা বলো, এমনি বলো না। একজন আমাকে প্রশ্ন করছে একদিন হাওয়াসপুরে, মাকালগাছা বা হাওয়াসপুর জালসা করছি, লিখিত একটা প্রশ্ন, লিখিত ভাবে প্রশ্ন করেছে, ভালো কি বেরিলি সম্পর্কে আপনার কি ধারণা? আমি বললাম বাপজি বেরিলি তো একটা জায়গার নাম, জায়গার নাম তো খুব ভালো।
কেউ যদি জিজ্ঞাসা করে যে বসিরহাট সম্পর্কে আপনার কি ধারণা, তা আমি খারাপ বলবো? সেখানে আল্লাহর একজন ওলি শুয়ে আছে, জায়গাটার নাম মাওলানাবাদ। জায়গা খারাপ? কথা বলেন না কেন? ভালো জায়গা, জায়গা ভালো, জায়গা তো কোনো দোষ করিনি। কোন ব্যক্তিগত যদি তোমার কোনো রাগ থাকে তাহলে তুমি বলতে পারো যে বাবা আমারও ভালো লাগে না। বসিরহাট জায়গা খুব ভালো, কেন আল্লাহর ওলির কদম আছে, ঠিক কি না? ফুরফুরা জায়গা খুব ভালো, কেন আল্লাহর ওলির কদম আছে, ঠিক কি না বলেন? নলতা জায়গা খুবই ভালো, কেন আল্লাহর ওলির কদম রয়েছে, ঠিক কি না বলেন? কোন ব্যক্তির যদি মশলা তোমার এটা খারাপ লাগে, মশলাগত তোমার দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু কোন ব্যক্তিগত দ্বন্দ্ব আমাদের নাই। আল্লাহর ওলিরা সব প্রিয়, মোহাব্বত, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাই আমরা তাদেরকে ভালোবাসি। তাই সে যে দেশেরই হোক, তারা আল্লাহর বন্ধু। আমরা মুরিদ একজন, কিন্তু সব ওলিকে ভালোবাসি। জোরে বলুন, আমার কথা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবেন আব্বাসী আমার। তাহলে আমার নবীর নাম মোবারকা শুনে চুমা দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সিদ্দিক আকবরের সুন্নাত। যারা মনে করে চুমা দেবে তারা সিদ্দিকের দলে, আমার নবীর সাথে তারা জান্নাতে আমার নবী নিবেন ওয়াদা দিয়েছেন। জোরে বলুন। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসা ভালো। আমার কথা কিন্তু খুব খারাপ লাগতেছে, কারণ আমি তো জীবনই ধরিনি, তো খারাপ লাগারও কথা। কারণ এগুলো এখন আবার এসে বলে জানাজার পর দোয়া নেই, ফরজ নামাজের পরে দোয়া নেই। আরে সরনা, অনেক আব্বা আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু ভিতরে বসেন বাবা। আপনারা আমার কেউ শত্রু না, সবাই বন্ধু, সবাই মুসলমান, কিন্তু আমাদের মধ্যে একটু বসু যান, একটু আমরা মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি সোনামানিকেরা, সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা হতো কে কত নেকি কামাইতে পারে, আর আমাদের মাঝে প্রতিযোগিতা হয় কে কত কম দিতে পারে, কে কত নেকি কামাতে পারে। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা কে কত কম কামাতে পারে। আব্বা আমার তারা নেকির জন্য ছুটে বেড়াতেন, আর আমরা নেকি নেব না বলে জঙ্গলে, ময়দানে, মাঠে ঘাটে, বাজারে ঘুরি, চায়ের দোকানে থাকি, নেকির দরকার নাই। ওরে যুবক, যাদের নামাজ আল্লাহ তারে কবুল হয় তারা মসজিদে যেতে চায় না, আর যাদের কবুল হয় না ঢুকেছে তো বেরোতে চায় না। ওগো যুবক, পৃথিবীতে তোমার আকীদা, তোমার বিশ্বাস হবে সাহাবায়ে কেরামদের সঙ্গে। আব্বা আমার এমনি করে আপনার ফেরেশতাদের সঙ্গে, তাবেঈনদের সঙ্গে, যাদের সঙ্গে মিল হলে আল্লাহ খুশি হয় তাদের সঙ্গে আপনার আকীদা মিল হতে হবে। ওগো আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে আমার নবী পাকের মহব্বতের জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার নবীকে মহব্বত করো। এখন সাহাবীদের মহব্বত কেমন ছিল একটুখানি দেখি। আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, কদম জাং মোবারকা মাথা দিয়ে আপনাকে না ঘুমিয়ে পড়েছে। শুধু তাই নয় বাবা, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, রাসূলুল্লাহ আমার ডাক দিয়েছেন, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী গো, তুমি বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠে অমুক অমুককে আমানত দিই, তারপরে মদিনায় চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বললেন না। বাইরে 70 আছে, 70 জন, 40 জন মতান্তরে। আকীদা দেখেন, আকীদা, আকীদা, আকীদা মানে কি বলেন তো? বিশ্বাস। বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান। ঈমান আগে ঠিক করেন, ঈমান। সারা রাত মাছ ধরেছেন, ফজরের আযান দিয়েছে আমাদের বেলাল ভাই, আযান কানে এসেছে, মনে করেন আমাদের এই মসজিদ আহসানিয়া মসজিদ থেকে আযানের ধ্বনি গেছে, আপনি মাছ ধরা বন্ধ দিয়েছেন, প্যাকেট দেখতেছেন একটা মাছ নেই। কেন? প্যাকেটে তোলা ছাড়া, তাহলে ও কষ্ট করে লাভ নেই।
তাহলে আমল যেটা করবেন সেটা যেন থাকে, তার জন্য পাত্রটার নামই হলো ঈমান। ভালো করে বুঝবেন, যে পাত্রে আমল থাকবে তার নাম হলো ঈমান, যে পাত্রে মেহনতের মাল থাকবে তার নাম হলো ঈমান। ঈমান যেন ছেঁড়া না হয়, খুব ভালো করে বুঝবেন। আব্বাজি আমার সোনা মানিকের দ্বিতীয় কোনো কথা বললেন না, বিছানায় শুয়ে পড়লেন। আমানত দেবেন, সকালবেলা উঠে মদিনায় আসবেন। আমার নবী মদিনায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে আপনার শত্রু বাইরে। আব্বা আমার নবী বেরিয়েছে, আপনার আয়াতে কারিমা পড়ে মাটি ছেড়ে দিলেন। কোন কাফের নবীকে দেখতে পেল না। নবী যাবে, দেখবে না তারা কারা কাফের, কিন্তু ইমানদারের ঘরে আমার নবী আগমন করে। আব্বা আমার, যদি আমি বলি নবী আমাদের বাড়ি আসতে পারে, এক শ্রেণীর লোক বলে কি নবী আসতে পারে? ঈমান কত দেখতেছেন, ছেঁড়া ঈমান। নবী আসতে পারে কিনা দেখেন। আচ্ছা, আমাদের ঘরে ফেরেশতা আসে? কথা বলেন না, কথা বলেন না। বাড়িতে আপনাদের ফেরেশতা আসে? আসে। রহমতি গজবি ফেরেশতা আছে। তাহলে ফেরেশতা যদি আপনার বাড়ি আসতে পারে, যে ফেরেশতারও যিনি নবী তিনি আমাদের নবী, তো ফেরেশতা আসতে পারে আর নবী আসতে পারে না, যে বিশ্বাস করে কি কিরকম? এরকম যার ঈমান। বরঞ্চ সুন্নিদের আকীদা, আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী আসতে পারেন। জোরে বলুন। যারা বিশ্বাস করে না নবী আসতে পারে, এরা সুন্নিকে, এরা সুন্নি না। বুঝতে হবে। তাহলে মুমিনের ঘরে নবী আসবে, তাও তার অস্বীকার। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়েছে, সকালবেলা উঠে আমানত দিয়েছে। আব্বা আমার মদিনায় রওনা দিয়েছেন। যখন এমনি সময়তে জিজ্ঞাসা করা হয়, আলী কেমন ঘুমালেন হিজরাতের রাতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এত সুন্দর ঘুমিয়েছি, এরকম ঘুম আজ জীবনে আমি ঘুমাতে পারি নাই। এই কেমন কথা? বাইরে দুশমন আর আপনি বলছেন ভালো সুন্দর ঘুমিয়েছি। আমি আলী জিন্দেগিতে এত সুন্দর ঘুম ঘুমাতে পারি নাই। যত সুন্দর ঘুম নিম ভাবনায়, নিশ্চিন্তাতে, বিনা চিন্তাতে, আমি বিনা দ্বিধায় আমি আলী বিছানায় ঘুমিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সিদ্দিক, জেনে রাখুন পৃথিবীর জমিনে আমার নবী ডাক দিয়ে বলেছেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে। আমি জানি আজকের রাতে আমি আলীর মরণ হবে না। শত শত যদি দুশমন তলোয়ার নিয়ে থাকে, আমি আলীর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ নবী বলেছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে। আমি জানি আমার মরণের গ্যারান্টি আমার নবী নিয়েছে। আমি যত সময় মদিনায় না যাব, আজরাইল আমার কাছে আসবে না, কারণ মুস্তাফা বলেছে সকালবেলা উঠে আমানত দিয়ে মদিনায় এসে যাবে। ওয়ালা মান আলাইহি ওয়াসাবিহি, নবী এমনি বলেন যে আমার সাহাবী এবং আমি যে পথে আছি ওই পথটাই হলো জান্নাতি পথ। জোরে বলেন, সাহাবীদের ঈমান কত! আর একটা ইন্টারন্যাশনাল কাফেরের কথা, আবু জাহেলের নাম শুনেছেন? ও কত বড় কাফের, ইন্টারন্যাশনাল কাফের। আব্বা আমার, আবু জাহেল এসে বলছে, আমার হাতে কি এটা আছে, আপনি যদি বলতে পারেন তাহলে আমি, আপনি যদি নবী হন তাহলে বলুন। মানে আবু জাহেল জানে যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয় তারা বলতে, জোরে বলুন, বলতে। আর এরা সুন্নি দাবিদার, মুসলমান হয়ে বলছে নবী কিচ্ছু পারে না, যদি পারতো বিস্মা কোনো গোস্ত খেত, যদি পারতো তাহলে হেলমেটের বাড়ি মাথায় লাগবে, তা উহুদের মাঠে যেত, বদরের মাঠে যেত। বাবা আমার কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ইমামে হোসাইনে পাক কারবালায় গেলেন কেন জানেন তো? আগে থেকে গলা কাটা হবে, একটাই কারণ, ইসলাম বাঁচানোর জন্য। রাসূলুল্লাহ তখন উহুদের মাঠে দান শহীদ করিয়েছেন ইসলাম বাঁচানোর জন্য। হেলমেটের বাড়ি মাথায় হেলমেট ঢুকে গেছে উম্মতকে বাঁচানোর জন্য।
तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। উম্মতের চলাফেরা, রাসূলুল্লাহর চলাফেরা উম্মতের জন্য শিক্ষা। জোরে বলুন। যদি কেউ বলে নবী জানেন না, সে আল্লাহর দলিল অস্বীকার করেছে। জানতেন, তবু ইসলাম বাঁচানোর জন্য, উম্মতকে শিক্ষার জন্য নবীকে যেতে হয়েছে। জোরে বলুন। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের ঈমান। জোরে বলুন। রাগ হচ্ছে? হওয়ার কথা বাবাজি আমার, কারণ আমি কারোর মুখ দেখে কথা বলি না, আমি রাসূলুল্লাহর মহব্বতে বলি, ওলি আল্লাহর ইশকে বলি। যারা নবীর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে তারা ঠিক, যারা হটে চলেছে কথায় কাজে ইঙ্গিতে আকীদায় আমার রাসূলের শানে কটূক্তি করেছে, নিশ্চিত তারা নবী সাহাবীর দলে হতে পারে না। সাহাবীদের ঈমান হলো আমার নবী আমার মরণের গ্যারান্টি নিয়েছেন, তাই আমার মৃত্যু হবে না। যত সময় মদিনা না যাব আজরাইল আসবে না, কারণ নবী বলেছেন শুয়ে যাও, সকালবেলা উঠে আমানত দিয়ে মদিনায় আসবে। জোরে বলুন। ঈমান কত? আমাদের ঈমান এরকম হয়। আমার কথা রাগ করছেন? খুব ভালো করে বোঝাচ্ছে। আর একটা ওই আবু জাহেলেরটাই বলি। আবু জাহেল বলছে আপনি নবী হলে বলেন। তাহলে আবু জাহেল জানে যে যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা প্রদান করে, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তারা বলতেও, কথা বলেন না বলতে, আমি একবারও বলেছি আমার নবী ইচ্ছা মতো জেনে গেছেন, বলেছি আমি প্রত্যেকটা কথায় বলেছি আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর জ্ঞান, প্রদান করা জ্ঞান নবী, আর আল্লাহর জ্ঞান নিজস্ব জ্ঞান, নবীর জ্ঞান প্রদান করা জ্ঞান। জোরে বলুন। এই প্রদান করা জ্ঞান অস্বীকার করা যাবে না। আপনাদের ইমাম আব্দুল্লাহ, তাই তো? আগে এখানে ইমাম ছিলেন, আপনারা মানতেন না, কিন্তু এখন আপনাদের ইমাম, আপনারা তাকে মানেন। এই ছেলেটা মাদ্রাসা পড়ছে, একদিন আল্লাহ আলেম করবে, তাহলে এখনো আলেম না, এখন ভালো মুফতি না। আল্লাহ চাইলে মুফতি হবে, তো যখন কষ্ট করে মুফতি হয়েছে আল্লাহ দিয়েছে, তো মুফতি বললে বেদাত হবে? পাগলা কোথাকার। আল্লাহ দিয়েছেন যখন, আল্লাহ বলছে আমি দিয়ে দিয়েছি, তাহলে আমাদের নবীকে ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন, যখন নবী ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতায়। জোরে বলুন। বাস কথা শেষ। ইমাম ছিল না মানিনি, আজ ইমাম আছে, ইমাম মানতে যে আমার ইমাম, আমার ইমাম। আল্লাহ বলেন আমার হাবিব রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। আমার বন্ধু সোনা মানিকের, আবু জাহেলে কথা বলল বাবা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি বলবো না তোমার হাতের মুঠোয় কি আছে, বরং তো তারাই বলবে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি। জোরে বলুন। আমার নবীর এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে বাবা পাথরে রূহ আছে। কথা বলেন না কেন? পাথরে রূহ আছে, এই চেয়ারে রূহ আছে, জান আছে, ওর মধ্যে জীবন আছে? আছে? জীবন নাই। কিন্তু আবু জাহেলের হাতের মধ্যে যে পাথর আছে ওর মধ্যে জীবন নাই। নবী বলেন আমি কে, ওরাই বলবে যে এই কথা বলেছেন নবী আমার, সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে রূহ চলে এলো। জোরে বলুন। রূহ যখন এসে গেল, সঙ্গে সঙ্গে তারা সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলেন হাবিব তুমি চেয়েছো যে পাথর সাক্ষী দেখ, আমি আল্লাহ রূহ দিয়েছি। কথা তোমার, তোমার কথা আমার কথা, তোমার কথা আমার কথা, তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাত, তোমার দেখা আমার দেখা, তোমার কাছে বায়াত আমি আল্লাহর কাছে বায়াত। মাইয়াতি রাসূলা ফাকাদাত আল্লাহ, যে নবীর পায়রবি করলো সে আল্লাহর পায়রবি করলো। আমার মাইতা ইদরা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হুজুর গো হিজরতের রাতে কাঙ্কা দিয়া ফেকেছেন, আপনি ফেকেননি, আমি আল্লাহ ফেকেছি। বোঝা গেল আমার আল্লাহ বলেন হাবিবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাহলে আমাদের নবীকে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এজন্য তো বলা নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরা
করো দারায় আবু জাহেল হাতের বেজাত পাথর কে কলমা পায় হবে না করো দারায় জোরে বলুন সুবহানাল্লাহ শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে দুঃখ তো আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের ইশারায় হবে না করো দারায় জোরে বলুন বন্ধুরে আমার নবীর প্রেম শিখতে গেলে আমার রাসূল ভালোবাসা শিখতে গেলে মসজিদে আজম রাসূলুল্লাহর প্রেম শিখুন মাদ্রাসায় যান রাসূলুল্লাহর প্রেম শিখুন ইবাদত করুন আল্লাহকে রাজি করে নিন এই যুবকেরা সোনামানিকেরা আজ পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদটাকে সুন্দর বানাতে হবে আল্লাহ মানুষ দাঁড়াতে বানিয়ে নেবে আল্লাহর ঘর হবে আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার ঘরে কিঞ্চিত সাহায্য সহানুভূতি দেখায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি মসজিদ তৈরি করে দেয় আমি আল্লাহর ঘর তৈরি করে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে রেখেছি কি বানিয়েছেন মসজিদ বানাবে দুনিয়ায় জান্নাতে ঘর পাবে আল্লাহর নবী যত সময় জান্নাতে না যাবে উম্মত যত সময় না যাবে অন্য নবীরা যেতে পারবেন না একজন নবী অগ্রিম গিয়ে বসে আছেন জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন নাম তার ইদ্রিস আলাইহিস সালাম জোরে বলুন হুজুর মাওলানা আমিনউদ্দিন ভাই বলুন আখিরি জামানার নবী উম্মত না গেলে কেউ যেতে পারবে না তবে ইদ্রিস নবী আগে থেকে গেছেন এর জবাব কি দেওয়া যাবে আব্বা আমার যদি আগামী বছর বাবা আমার জালসা হবে এবং এই মসজিদটা সুন্দর করা হবে মসজিদের জন্য নবী পাকের ভালোবাসায় ইশকে মহব্বতে এমন কোন মায়ের সৎ ছেলে আছেন 5000 টাকা দিতে পারেন 5000